হবিগঞ্জে জুলাই সমাবেশ ও পদযাত্রা শেষে সার্কিট হাউসে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীদের উপর হামলা হয়েছে। এতে সার্জিস আলম সহ আহত হয়েছেন 10 জন। ছাত্রদলের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ এনসিপি নেতাকর্মীদের। সন্ধ্যায় শহরের কোর্ট মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। সার্জিস আলম অভিযোগ করেন, আহতদের হাসপাতালে যেতেও বাধা দেয় ছাত্রদলের নেতাকর্মীরা। জানান, কয়েকজন দৌড়ে স্থানীয় সোনালী ব্যাংকের একটি শাখায় আশ্রয় নেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যায়। এ সময় সেখানে ইট পাটকেল নিক্ষেপ করে বিক্ষোভধরা। তবে অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ বলেন, উস্কানিমূলক বক্তব্য দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির দায় ছাত্রদল নেবে না। এনসিপির উস্কানিমূলক বক্তব্যের জবাব দিয়েছে স্থানীয় জনতা, এমন মন্তব্য করেন তিনি। এর আগে গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্তে সুরক্ষার দাবিতে আজমিরীগঞ্জে সমাবেশ করে এনসিপি। সেখানে হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌসের কটূক্তি করে বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আমি যে গাড়িতে ছিলাম, নাসির ভাই যে গাড়িতে ছিল, ওই গাড়িতে তারা রড নিয়ে গাড়ির উপরে উঠে পর্যন্ত গ্লাসে মারছে। জেলার সেক্রেটারি এনসিপির তার এখানে হাত ভেঙে ফেলছে, একদম রড দিয়ে পিটায়, একজনের চোখ উঠায় ফেলছে। সদর হাসপাতালের ওই গেট থেকে আবার ওই ছাত্রদল, যুবদল, বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপরে রক্তাক্ত হামলা চালায়। উচ্ছৃঙ্খল এবং উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে যে ঘটনা ঘটেছে, এইটা মূলত উস্কানিমূলক ঘটনার বক্তব্যের প্রেক্ষিতে ছাত্র জনতাই তাদের জবাব দিয়েছে। এটার সাথে আমাদের বাংলাদেশ জাতীয় ছাত্রদল সহ কোনো অঙ্গ সংগঠন জড়িত নয়।